তো এখানে অলরেডি অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হিসেবে সুজা ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ডক্টর ইফাদুলকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো করে আমরা চেষ্টা করেছি যে সিটিজেন ইস্যুগুলোকে আমরা রাইটলি সায়েন্টিফিক্যালি এই অল্প সময়ের মধ্যে কোনটা আমরা অ্যাড্রেস করতে পারবো, কোনটা আমরা অ্যাড্রেস করতে পারবো। এবং এটা একটি বড় কারণ ছিল যে এই নগরায়নটাকে আমরা এক ধরনের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক আরবানাইজেশন কিংবা ডেমোক্রেটিক আরবানিজম। ওই পরিপ্রেক্ষিতে আরো অনেকগুলো কাজ আমরা করছি, এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক খুব কাছের বন্ধুরা আমাদেরকে অনেক সাজেশন দিয়েছে, এবং এই সাজেশনটি এসছে আমার খুবই কাছের বন্ধু হোসেন সোহেল। উনি এসে বললেন, ভাই আমরা নাগরিক পদক দিতে, যারা ভালো কাজ করেন তাদেরকে কোনোভাবে আমরা যদি অ্যাওয়ার্ড করতে পারি তাহলে এটা অনেক ভালো হবে। এবং তারও 1 মাস আগে আমার আরেক বন্ধু, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান, আগে রাহি, ও সিমিলার আরেকটি প্রজেক্ট আমাদেরকে দিয়েছিল। সুতরাং ডিএনসিসি চেষ্টা করেছে যে যতগুলো অ্যাডভাইস আমরা নাগরিকদের থেকে, আমাদের সাংবাদিক বন্ধুদের থেকে এবং অ্যাক্টিভিস্টদের থেকে আমরা পেয়েছি, সেগুলোকে আমরা একটু মডিফাই করে সরকারি নিয়মের মধ্যে রেখে এটাকে এন্ডোর্স করার আমরা চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি আজকে খুঁজে আজকে যাদেরকে আমরা পেয়েছি একটা কমিটি ইভালুয়েট করেছি, সেই ইভালুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে নমিনেশন নিয়ে তারপরে এগুলোকে সিলেকশন করা হয়েছে, চেষ্টা করা হয়েছে বায়াসনেস না রাখার জন্য। হয়তো মতামতের ক্ষেত্রে আমরা অনেক আইডিয়া অনেকের কাছ থেকে পেয়েছি, এই জন্য আমরা স্পেশালি সোহেল ভাইকে আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাহি বলেছিলেন তখন, তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজগুলো করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের সাথে আমরা যখন এই নগরকে তৈরি করার এবং গভর্ন করতে যাই, এক হচ্ছে যে এই শহরটা যখন সিটি কর্পোরেশন ছিল, পুরো একটা অবিভক্ত সিটি কর্পোরেশন ছিল, তখন 80 লাখের মতো লোক ছিল। এখন 3.5 কোটি, দুই পক্ষে আমার আর মাহমুদ ভাই আমরা এই চ্যালেঞ্জটা ফেস করি। কিন্তু এই 80 লাখ লোককে সাপোর্ট দেওয়ার জন্য দুই সিটি কর্পোরেশনের যে জনবল, সেই জনবল কিন্তু একটাও বাড়ে নাই, বরং কমেছে। কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, অনেকে ডেপুটেশনের মধ্যে আসছিলেন, তারা চলে গিয়েছেন, আর নিয়োগ প্রক্রিয়াটা আমরা ঠিক মতো কিন্তু করতে পারিনি। এবং একই সাথে এলাকা বেড়েছে। দেখেন দক্ষিণে কেরানীগঞ্জকে আমরা এখন দক্ষিণের আন্ডারে নিয়ে এসেছি, আর অনেক বড় বড় জায়গা দক্ষিণে নিয়ে এসেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ, এগুলোকে সার্ভিস দেওয়া। আমাদের এখানে 36টা ওয়ার্ড ছিল, সেটা এখন বেড়ে 54টা ওয়ার্ড হয়েছে, এবং এই 54টা ওয়ার্ডের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, বরাদ্দ নাই, কিন্তু আমাদের কিন্তু রেগুলার সার্ভিসটা দিতে হয়। সিটি কর্পোরেশনের আগে এই ড্রেনেজ সিস্টেম, এই ক্যানেলস গুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল না, এগুলো তো ওয়াসা দিত। তো যখন সিটি কর্পোরেশনকে দেওয়া হলো, আমরা দুই পক্ষই, আমরা উত্তর এবং দক্ষিণ, আমরা একটা অ্যাডিশনাল লোকবল পাই নাই। 2-3টা গ্যাজেট পেয়েছি, এগুলো বাসায় আমাদের অফিস পর্যন্ত আনতে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং দিস ইজ এ চ্যালেঞ্জ যে আমরা যে সার্ভিসগুলো 24/7 দেই দুই সিটি কর্পোরেশন মিলে, এই সার্ভিসগুলো কি একার পক্ষে কিংবা শুধুমাত্র সরকারের পক্ষে দেওয়া সম্ভব কিনা, এটা ওভার স্যাচুরেটেড। এবং পুরো স্ট্রাকচারটা 80 লাখের জন্য তৈরি করে এখন 3.5 কোটি। একই সাথে আপনারা দেখবেন যে আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি, এগুলো 12টার মধ্যেই 12টা বেজে যায়, এবং খালগুলো একসাথে আমরা টিকিয়ে রাখতে পারি না। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রথম যিনি আমাদের এখানে নমিনেট হয়েছেন, স্কুল বাস। সিটি কর্পোরেশন আমার আগে যে সিটি কর্পোরেশনের যারা ছিলেন তারা স্কুল বাসও ট্রাই করেছিল এবং এটা ফেল করেছে। আমি বিআরটিসি তে গেলাম, বিআরটিসি বলছে যে আপনারা আমাদের স্কুল বাস একসময় ব্যবহার করেছেন, 22 লাখ টাকা আমরা বিলগুলো দিয়ে দেব। যে স্কুলগুলোর সাথে আমরা টাই আপ করেছি, সামহাউ এটার কাজ হচ্ছিল না। মানে সরকার চেষ্টা করলেও যার জন্য সার্ভিসটা দেওয়া, তারা কিন্তু এই সার্ভিসগুলো দিতে পারছে না। তাহলে এই শহরকে আমরা কিভাবে ঠিক করব? শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ারদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা মডেল দাঁড়া করানো, ডেইলি 6000 স্কুল বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে একটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ স্টার্ট আপ, আসলে দিস আর দ্য ইনোভেশন আমরা মনে করি, যেগুলো আলটিমেটলি যদি আরো বড় আকারে আসে, তাহলে এই শহরের, এই নগরের নাগরিক যে সাপোর্টটা, সেটা আসলে ঠিকমতো আমরা দিতে পারবো। সুতরাং আমাদের এই স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি, এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া, যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারবো।
পৃথিবীর অন্যান্য শহরগুলোর স্টোরি যদি আমরা দেখি তাহলে আপনারা দেখবেন যে নিউ ইয়র্কের কথা বলেন, কিংবা গ্লোবাল নর্থের বড় বড় শহরগুলোর যে বড় বড় গার্ডেন এবং বড় বড় যে উদ্যানগুলো আমরা দেখি, এগুলো তো প্রাইভেট সেক্টর একসময় এগুলো ফিলান্থ্রপি হিসেবে দান করে দিয়েছে এবং তার উপর ভিত্তি করে একটা নেইবারহুড তৈরি হয়েছে, একটা অ্যাস্থেটিক ভ্যালু তৈরি হয়েছে। আমাদের শহরের গল্পগুলো হচ্ছে উল্টো। আমাদের শহরের কর্পোরেট সেক্টরটা সামহাও জলাধারগুলো ভরাট করে দখল করে শহরের লিভেবিলিটি নষ্ট করছে। সুতরাং এই ধরনের ইনিশিয়েটিভ গুলো দিয়ে যদি আমরা ইন্সপায়ার করতে পারি যে শহরকে আবার পুনর্গঠিত করার ক্ষেত্রে যদি প্রাইভেট সেক্টর, ফিলান্থ্রপার, ছাত্র এবং নাগরিকরা তাদের জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে এটা অনেক ভালো করবে। আজকের এই পুরো আলোচনায় এবং দাওয়াতে আমরা আমাদের কিছু ভুল হয়েছে, আপনারা হয়তোবা আমরা আরো অনেকটা দাওয়াত দিতে পারতাম। স্বল্প পরিসর করার ক্ষেত্রে আমরা হয়তো অনেকে মিস করেছি, বিশেষ করে ওয়াটার এইড, ভূমিজ, ঢাকার ওয়াশ ফ্যাসিলিটির জন্য আমাদের পুরো ওয়াশ প্ল্যানটা তারা আমাদেরকে করে দিয়েছে। তো ওনারা থাকলে আরো ভালো হতো। আমাকে টেক্সট করেছেন যে আপনি আমাদেরকে দাওয়াত দিতে, আমার ভুল হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, তাদের প্রতি আমাদের এই সহযোগী। সেরকম আরো অনেক সংগঠন আছেন, আরো অনেক ইনিশিয়েটিভ এই শহরের মধ্যে আছে। আমরা এই সকল ইনিশিয়েটিভকে শ্রদ্ধা জানাই এবং সকল ইনিশিয়েটিভকে আমরা ইন্সপায়ার করতে চাই এবং এই কাজটি শুরু, এবং আমি খুবই খুশি হয়েছি আমাদের সচিব মহোদয় জাহিদ ভাই বললেন যে এটা আমরা এখানে শুরু হয়েছে, আগামীতে হয়তোবা উত্তর দক্ষিণ মিলে নাগরিক পদকটা হবে। আগামীতে হয়তোবা ঢাকা ছাড়াও বাহিরে যে জায়গাগুলো আছে সেখানেও আমরা এটা ইনিশিয়েটিভ নিব। তো আমরা হয়তো শুরু করলাম, এটাই যে এখন এটা স্পিলওভার ইফেক্ট শহরের বিভিন্ন জায়গায় হবে এবং এই পুরো কাজটি আজকে যারা তদারকি করেছেন তার মধ্যে আমাদের সিও মহোদয় আছেন, ভারপ্রাপ্ত সিও মহোদয় আসাদ সাহেব খুব মানে স্ট্রাকচারলি আমাদেরকে এই টিমকে সহায়তা করেছেন এবং পুরো টিমের সমন্বয়টা করেছে আমাদের পিআরও জুবাইর সাহেব। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পুরো টিম এটা নিয়ে কাজ করেছে। এটা একটা নমিনি বোর্ড ছিল, আমাদের আব্দুল্লাহ সাহেব এটাকে খুব কোঅর্ডিনেট করেছেন। এছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের হেডরা আছেন, তারা কিন্তু বিভিন্ন সময় কাজটি করেছেন। আমাদের আরবান ডিপার্টমেন্ট থেকে এটা হচ্ছে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে অফিসিয়ালি, কারণ আমরা মনে করি যে সিটি কর্পোরেশনের আরবান ডিপার্টমেন্ট গুলোই আলটিমেটলি ভবিষ্যতে সিটি কর্পোরেশনের আরবান ইস্যুস গুলো তৈরি করবে এবং দেখাশোনা করবে।